একটা কথা খুবই সিম্পলভাবে বুঝুন। এভরি টাইম ইউ থিঙ্ক এ থট অ্যান্ড এভরি টাইম হোয়েন ইউ স্পিক এ ওয়ার্ড ইউ আর সিইং অ্যাফার্মেশন। মানে প্রত্যেকটা থটের মাধ্যমে, প্রত্যেকটা ওয়ার্ডসের মাধ্যমে আপনি আপনার লাইফকে ক্রিয়েট করছেন। এইবারে ডিপেন্ড এখানে করছে আপনি কি বলছেন। আমরা ভাবছি যে আমি যদি কোনো কথা বলি সেটা কিভাবে আমাদের লাইফে ইম্প্যাক্ট করে। আপনি দেখবেন যে কথাটা আপনি বারবার বলছেন বা আপনি বারবার বলেন, যেটা বলতে আপনার ভালো লাগে, তার মানে সেখানে না আপনি একটা নিউরাল পাথওয়ে ক্রিয়েট করেছেন। আর আপনার লাইফটা আজ থেকে 5 বছর পরে একদম সেই দিকেই যাবে। আর যদি আপনি আজকের কথাটা মনে রাখতে পারেন, তাহলে আজ থেকে 5 বছর পর আপনি দেখবেন আপনার লাইফ সেদিকেই চলে গেছে। মানে আমরা যেভাবে নিজের সঙ্গে কথা বলি, আমরা যেটা চাই সেই বিষয়ে যখন আমরা কথা বলি, তখন আমরা সেটা অ্যাফার্মেশনই বলি। আমাদের লাইফও ধীরে ধীরে সেই দিকে যাবে, কারণ কারণ আমাদের অ্যাকশন যেটা আছে না, অ্যাকশনও ডাইভার্ট হবে সেই দিকে। তাই সবসময় মনে রাখবেন, আপনি যখন নিজের সম্পর্কে কিছু কথা বলবেন এবং আপনি যখন আপনার লাইফ সম্পর্কে, আপনার ফিউচার সম্পর্কে কিছু কথা বলবেন, সেটা যেন পজিটিভ হয়, সেটা যেন কনস্ট্রাকটিভ হয়। যদি সেখানে কিছু ডিস্ট্রাকটিভ থাকে, মানে আপনি নিজেকে হিউমিলিয়েট করছেন, ছোট করছেন, আপনি দেখবেন সবার প্রথমে মানুষেরা না আপনার সঙ্গেও সেই ব্যবহার করবে, মানে আপনাকেও সেভাবে হিউমিলিয়েট করবে, আপনি আপনার নজরেই ছোট হবেন। তাহলে সব থেকে ইম্পর্টেন্ট কি, যখন আমরা কোনো কথা বলি সেটাই আমাদের অ্যাফার্মেশন, অ্যাফার্মেশনই হচ্ছে আমাদের প্রার্থনা। তাই আমরা যখন কিছু বলবো নিজের সম্পর্কে এবং নিজের ফিউচার সম্পর্কে, আমার মনে হয় আমাদের কশিয়াস থাকা উচিত। তবে আপনার কি মনে হয়, এটাও আমার জানা প্রয়োজন।